16 ভরি স্বর্ণ, 2,25,000 টাকা, অর্থাৎ 3 লাখ টাকা নগদ, আরো অনেক টাকার ক্ষয়ক্ষতি। এই জিনিসটা কিভাবে হয়েছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। প্রথমে এদিক দিয়ে ওরা ঢুকছে, আমার সাথে আসেন, এদিক দিয়ে ঢুকছে। আসলে কিভাবে ঢুকে এই দুর্ধর্ষ ডাকাতি করেছে আপনারা আসলে দেখলে বিষয়টা অবাক হয়ে যাবেন। আমরা কোন দুনিয়ায় রয়েছি এখন? চোর ডাকাতি এত বেড়ে গিয়েছে, ভদ্র সমাজ, একজন প্রবাসী তিলে তিলে তার জীবনকে শেষ করে বিদেশে থেকে সে অর্থ রোজগার করে, সেই অর্থ এক রাতের বিনিময়ে নিয়ে গিয়েছে, এখন একটা পরিবারকে একদম নিঃস্ব করে দিয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমি যে দিক দিয়ে আসছিলাম চোর ঠিক সেই দিক দিয়ে এদিক দিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ঘর রয়েছে, এই ঘরটা এবং হচ্ছে যে এই বিল্ডিংটা, ছোট একটা বিল্ডিং, এই দুইটা ঘরেই কিন্তু ওনাদের, যার বাসায় চুরি হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি দাউদকান্দি উপজেলার ধনেশ্বর গ্রামে। ইয়েস, ধনেশ্বর গ্রামে। এই ঘরটা থেকে গত মঙ্গলবার রাতে আসলে 16 ভরি স্বর্ণ, সেই সাথে আরো অনেক কিছু নিয়ে গেছে, নগদ ক্যাশ সহ। আমি হিসাব করেছি আনুমানিক 47 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করেছে। একটা মানুষ প্রবাসে থেকে তিলে তিলে তার সবকিছু শেষ করে আসলে এই টাকাগুলো জমিয়েছিল, এই কাজগুলো করিয়েছিল, একটা রাতের বিনিময়ে সবকিছু শেষ করে দিয়েছে। আসলে যেহেতু 2 দিন আগের ঘটনা ঘটেছে, এই ঘটনার মধ্যে সবকিছু ভেঙে ফেলেছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন গুছিয়ে ফেলছে, তাদের ঘরটা অনেক অগোছানো ছিল, এই যে সবকিছু এগুলো ভেঙে ফেলেছিল, এখন তারা গুছিয়ে রেখেছে। আমার সাথে এক ভাই রয়েছে, অর্থাৎ যার বাসায় চুরি হয়েছে সে প্রবাসে থাকে, ফ্রান্সে থাকে। কোন দেশে না থাকে ভাই? গ্রিসে। গ্রিসে থাকে। ওনার বড় ভাই রয়েছে মিজান পাটোয়ারি, উনি খুবই ভালো মানুষ, বিএনপির রাজনীতির সম্পৃক্ত। এখন আমার কথা হচ্ছে যে এই যে আপনার বাসাটায় চুরি হলো আসলে কিভাবে, যদি একটু বর্ণনা করতেন আর কি। যে বাসায় চুরি হয়েছে উনি হয়েছে আমার ছোট ভাই, আমি ওনার বড় ভাই। উনি এই জায়গায় থাকে, আমি তার পূর্ব পাশে থাকি। গত মঙ্গলবার রাত্রে আনুমানিক হয়তো 2-2:30টার দিকে সবাই সবার মতো করে রোজা নামাজ করে তারাবি পরে শুয়ে রয়েছি। যখন ভোররাত্রে চেয়ারি কাটতে খাওয়ার জন্য উঠবো, তখনই একটা চিল্লা আল্লাহ হইলো যে চোরাইছে চোরাইছে। দেউরিয়া আসলাম, আসার পরে আইসার চোর পাইলাম না। বিল্ডিং এর ভিতরে ঢুকে দেখলাম যে মাল সামানা পুরা বিল্ডিং এর, এই যে 2টা রুমের আলমারির ডয়ার যা আছে, কাপড় চোর, ওগুলি সব বিশৃঙ্খলা ভাবে ছিটে রাখছে। আর ছোট ভাইয়ের বউ, ওনারা জিজ্ঞাসা করলাম যে এখানে কি থাকতে পারে, উনি আমার আনুমানিক যে ধারণাটা দিল। কারণ থাকার অবশ্যই কথা, যেহেতু আমার ছোট ভাইরা বিগত দিন সিঙ্গাপুর সে প্রবাস ছিল, তারপরে সিঙ্গাপুর থেকে আসার পরে সেই আগে গেছিল, তারপরে এখন বর্তমানে গিরিশে আছে। উনি আমার ধারণা দিলে যে ভাই আনুমানিক ধরেন 16 ভরির উপরে স্বর্ণ আছে, 2.5 লক্ষ টাকা ক্যাশ এবং ভালো ভালো কাপড় চোপড়, এগুলি কিচ্ছু নাই, আমার সব নিয়ে গেছে। আমাদের যে স্বর্ণগুলি হারানি গেছে এগুলি 22 ক্যারেটের 916। একটু বিষয়টা লক্ষ্য রাখবেন। আর এই অনেক টাকারই ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদের কোনো সন্দেহ কারো আছে? আমাদের সন্দেহ অবশ্য এলাকার মানুষ ছাড়া তো এগুলি হয় না। এখন চোর যদি হাতে নাতে ধরা না যায়, তাদের চোর সাব্যস্ত করা যায় না। তবে বিষয়টা নিয়ে আমরা একটু ইয়াতে আছি, এই প্রক্রিয়াধীনে আছি, যে আমাদের আইনের ব্যবস্থা নেওয়ার একটা পরিকল্পনা হয়তো আমরা করতে পারি। এই এই আমার কথা আর কি। ওকে দর্শক, আমি প্রথমেই বলেছিলাম একটা মানুষ যখন প্রবাসে থেকে, আপনি বড় ভাইয়ের মুখ থেকে শুনলেন যে প্রথমে গিয়েছিল সিঙ্গাপুর, সেখান থেকে ইরাকে ছিল, এখন বর্তমানে রয়েছে গ্রিসে। অর্থাৎ তার জীবনটাই আসলে প্রবাসে বিলিয়ে দিয়েছে পরিবারকে শান্তিতে রাখার জন্য। তিলে তিলে পরিশ্রম করে 16 ভরি স্বর্ণ, সেই সাথে 2,25,000 টাকা, আরো বেশি টাকা, কিছু দামি দামি কাপড় চোপড়, সবগুলোই আনুমানিক যে হিসাবটা করেছিলাম স্বর্ণের দাম আজকের দরে দেখলাম যে 2,61,000 টাকা করে রয়েছে। সেই হিসেবে প্রায় 50 লক্ষ টাকার ক্ষতি করে গিয়েছে গত রাতে। এই ঘটনাগুলো যারা ঘটায় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তো আমি প্রশাসনকে উদ্দেশ্য করব, আপনারা আসলে ইনভেস্টিগেশন করেন। উনি যেটা বলল, উনি বিএনপির রাজনীতি করছে দীর্ঘদিন যাবৎ, উনি অনেক ভালো মানুষ, ওনার পরিবারটাই অনেক ভালো মানুষ। আসলে যার ক্ষতি হয়েছে, যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা, বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকে দিয়েছি সান্ত্বনা। আসলে এখানে এসে সান্ত্বনা ছাড়া আর কিছুই নেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি প্রশাসনকে উদ্দেশ্য করে একটাই বলবো, এই চুরি ডাকাতি আসলে বন্ধ করা একটু তৎপরতা আমাদের ডেফিনেটলি দরকার। তো সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।